আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে টিউটোরিয়ালের পর্বে আমি দেখাবো আপনি কিভাবে উইন্ডোজ সার্ভার R2 তে আপনার ডেস্কটপ এক্সপেরিয়েন্সন বা ডেস্কটপ মোডটি এনেবল করবেন। এখানে যখন রাইট ক্লিক করছেন আপনি লক্ষ্য করুন পার্সোনালাইজ নামে কোনো অপশন আসছে না। তো এটি আপনি কিভাবে করবেন, তো চলুন না দেখা যাক কিভাবে করতে হবে। সেটি করার জন্য আমরা সার্ভার ম্যানেজারটি ওপেন করব। এখানে লক্ষ্য করুন আমি যখন টাস্ক বারে আমার মাউসটি নিয়ে যাচ্ছি, এখানে যখন হোভার করছি তখন সার্ভার ম্যানেজার এই অপশনটি শো করছে। তো এটা ক্লিক করবো আমরা। ক্লিক করার পরে আমাদের সার্ভার ম্যানেজারের ড্যাশবোর্ডটি ওপেন হবে। আমি পূর্বে টিউটোরিয়ালে ড্যাশবোর্ড সম্পর্কে বলছিলাম। তো এখান থেকে আমরা অ্যাড রোল অর ফিচার এই অপশনে, অথবা এখানে আপনি যে টুলস দেখতে পাচ্ছেন, টুলস না ম্যানেজার দেখতে পাচ্ছেন, এখান থেকে অ্যাড রোলস অথবা ফিচারে যাবেন। আমরা এটাই গেলাম, দেন নেক্সট করবো। বাই ডিফল্ট যে অবস্থায় আছে এই অবস্থায় রেখে নেক্সট করলাম। নেক্সট 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 এই ফিচার পর্যন্ত আসা লাগবে আমাদের। তো ফিচারে এসে একটু নিচে স্ক্রল করে আসুন। স্ক্রল করার পরে এখানে লক্ষ্য করুন যে ইউজার ইন্টারফেসেস এন্ড ইনফ্রাস্ট্রাকচার এই অপশনটিতে যে অ্যারো কি দেখা যাচ্ছে, আমি এর আগে টিউটোরিয়ালে বলছি যেখানে যদি কোথাও অ্যারো কি বা প্লাস সাইন থাকে তো মাস্ট বি আপনি এটা গেদা করবেন যে তার আন্ডারে অবশ্যই কিছু মেনু আছে। তো এখানে ক্লিক করলাম আমরা। ক্লিক করার পরে এখানে খেয়াল করুন যে ডেস্কটপ এক্সপেরিয়েন্স এই অপশনটা আনচেক করা আছে। তো আমরা চেক মার্ক করে দেন অ্যাড ফিচার, কি ফিচারগুলো আসলে এনাবল করবে ওকে করে দিলাম। দেন নেক্সট ইনস্টল দেওয়ার পরে আপনি রিস্টার্ট দিয়ে আপনার প্রসেসে ফিরে আসার পরে অবশ্যই দেখতে পাবেন যে ডেস্কটপ এক্সপেরিয়েন্সন বা ডেস্কটপ মোডটি এনাবল হয়ে গিয়েছে, অর্থাৎ পার্সোনালাইজ, এবং সেখান থেকে আপনি আপনার ডেস্কটপকে কাস্টমাইজ করতে পারেন। অর্থাৎ এখানে দেখুন ব্ল্যাক স্ক্রিন শো করছে, তো আমরা ইচ্ছা করলে ব্ল্যাক ওয়ালপেপারটা চেঞ্জ করতে পারবো, বাট অ্যাট দিস টাইম আমরা এটা পাবো না। সার্ভারে এটা বাই ডিফল্ট অ্যাক্টিভ থাকে না, বাট আপনি অন্য অপারেটিং সিস্টেম অর্থাৎ ক্লায়েন্ট অপারেটিং সিস্টেম সেগুলো এটা বাই ডিফল্ট পাবেন। তো না থাকলে টেনশনের কিছু না, একটু মনোযোগ দিয়ে টিউটোরিয়ালটা দেখুন এবং ট্রাই করুন, তাহলে অবশ্যই অপশনটি পেয়ে যাবেন। তো ফিচারগুলো ইনস্টল হচ্ছে, আসলে এটা কোথা থেকে ইনস্টল হচ্ছে আপনি এখানে লক্ষ্য করুন যে আমার নিককাটটি ডিসেবল করা আছে, কোনো ধরনের নিককাট আমি এখানে এনাবল করি নাই, বাট এটা অবভিয়াসলি আমার ইন্টারনেট থেকে লোড হচ্ছে না, আমার অপারেটিং সিস্টেম থেকে লোড হচ্ছে। অর্থাৎ সার্ভার ওএসটা দিয়েছি 4GB আপ, তো এটার ভিতরে অনেক ফাইল আছে, তো ওখান থেকে ফাইলটা কোয়ারি করে নিয়ে আসছে। এটাই অনেকের কনসেপ্ট থাকতে পারে হয়তো বা যে নেট থেকে আসছে, না নেট থেকে আসছে না। এখানে লক্ষ্য করুন যে আমার নিককাটটি ডিসেবল আছে, এনেবল করা নাই। তো এই বিষয়ে নেক্সট টিউটোরিয়ালে আমি বলার চেষ্টা করব যতটুকু সম্ভব ডিটেইলস। আজকে বিষয়টা আছে ডেস্কটপ এক্সপেরিয়েন্স। তো ফিচারটা ইনস্টল করতে একটু সময় নিচ্ছে। তো ফিচারটি ইনস্টল হয়েছে, আমরা এখন ক্লোজ করে দিব। ক্লোজ করে দেওয়ার পর এখানে লক্ষ্য করুন যে একটি নোটিফিকেশন এসেছে, তো এটা ক্লিক করুন। ক্লিক করার পরে বলছে যে ফিচার ইনস্টলিং, ওকে অ্যাড রোল এন্ড ফিচার ইনস্টল হয়েছে, বাট এটা পেন্ডিং অবস্থায় আছে। অ্যাক্টিভ করতে হলে অবশ্যই আমাদের পিসিটিকে বা আমাদের সার্ভারটিকে, যেখানে আপনারা এটা লোড করুন না কেন, রিস্টার্ট দিতে হবে। তো রিস্টার্ট আমরা অনেক ওয়েতে দিতে পারি। আমরা এখান থেকে জাস্ট স্টার্ট বাটনে রাইট ক্লিক করে দেন শাটডাউন, এখান থেকে রিস্টার্ট দিব সার্ভারটা। এখন লক্ষ্য করুন যে সাধারণ অপারেটিং সিস্টেমে যখন রিস্টার্ট দিয়েছেন ওটা রিস্টার্ট হয়ে যায়, বাট আসলে এটা সার্ভার একটা কজ লাগে রিস্টার্ট দেওয়া। তো যেখানে যেকোনো একটা কজ আমি চুজ করলাম, দেন কন্টিনিউ করলাম, এখন রিস্টার্ট হবে। এটা হচ্ছে সার্ভারের বেনিফিট। তো ক্লায়েন্ট অপারেটিং সিস্টেমে এটা আসলে সচরাচর ইউজ করে না বা ইউজ করার প্রয়োজনও পড়ে না। লক্ষ্য করুন রিস্টার্ট দেওয়ার পরে এখন আমি লগ ইন করবো আমার সার্ভারে। তো লগ ইন করার পরে আমরা এখানে পূর্বে যে অপশন পেয়েছিলাম না, ডেস্কটপ এক্সপেরিয়েন্স বা ডেস্কটপের যে মুভটি, তো আশা করি যে সেই মুভটি আমরা এখন অবশ্যই পাবো। ব্যাস, এখানে লক্ষ্য করুন আমরা ডেস্কটপ এক্সপেরিয়েন্স মোডটা পেয়ে গিয়েছি। তো চলুন ডেস্কটপে যাই। ডেস্কটপে যে ফিচারগুলো দেখুন এই ফিচারগুলো আসলে পূর্বে আমরা পাই নাই। তো আমি ডেস্কটপে যাচ্ছি, রাইট ক্লিক করলে পার্সোনালাইজ অপশনটি, আপনারা পূর্বে লক্ষ্য করেছেন পার্সোনালাইজ অপশনটি পূর্বে ছিল না, বাট এখন আসছে। তো এইভাবে আপনি ডেস্কটপ এক্সপেরিয়েন্স পার্সোনালাইজ অপশনটি এনেবল করে নেবেন। তো এখানে ক্লিক করার পরে আপনি এখন ইচ্ছা মতো আপনার ডেস্কটপে কাস্টমাইজ করতে পারবেন। তো এখান থেকে আপনি আপনার ব্যাকগ্রাউন্ড বা যে ডেস্কটপে যে ফিচারগুলো থাকে সেগুলো এনেবল হয়েছে, তো সেগুলো আপনি অ্যাক্টিভ করে নিন। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন, এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। পরবর্তী ভিডিও দেখারও আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।